নমস্কার, আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলার পর্দায়। সাথে রয়েছি আমি সুজাতা। গোটা দেশের মধ্যে এই যে ইথানল ব্লেন্ডেড পেট্রোল নিয়ে 20% ইথানল ব্লেন্ডেড পেট্রোল নিয়ে কিন্তু সমালোচনার ঝড় তৈরি হয়েছে এবং অনেকেই মনে করছেন যে এই যে E20 পেট্রোল রয়েছে, এই পেট্রোল ব্যবহার করে অনেকেরই অনেক সমস্যা দেখা দিয়েছে। বিভিন্ন জায়গায় গাড়ির যন্ত্রাংশ, বাইক স্কুটির যন্ত্রাংশে অসুবিধে বা সমস্যার দেখা দিয়েছে। কখনো বা পরিষ্কার ট্রান্সপারেন্ট কোনো বোতলে কিংবা কাচের জারে এই পেট্রোলটা সংগ্রহ করার পর দেখা যাচ্ছে যে যেখানে 80% পেট্রোল থাকার কথা, সেখানে কিন্তু 60-70% বা তার থেকেও কম কিন্তু পেট্রোলের ভাগটা দেখা যাচ্ছে এবং বাকি ভাগটা অন্য একটা তরল অংশ, সেটা ইথানল হতে পারে, জল হতে পারে, অর্থাৎ জল মিশ্রিত পেট্রোল, ইথানল মিশ্রিত পেট্রোল আপনারা পাচ্ছেন। অর্থাৎ যে টাকা দিয়ে আপনি 1 লিটার পেট্রোল কিনছেন, সেই টাকায় আপনি কি 1 লিটার তো পাচ্ছেন না, এমনিতেও 80% পেট্রোল আপনি পাচ্ছেন। অর্থাৎ 100 টাকার যদি আপনি পেট্রোল সেখানে নিচ্ছেন, বা আপনি যদি গোটা 1 লিটার পেট্রোল সেখানে নিচ্ছেন, তাহলে 1 লিটার পেট্রোলের মধ্যে আপনি 800 মিলিলিটার যে পেট্রোলটা রয়েছে সেটা আপনি পাচ্ছেন। এর মধ্যেও আবার কিছু ভেজাল রয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ উঠছে। তবে রাজধানী আগরতলাতে এমন একটি পেট্রোল পাম্প রয়েছে যেখানে XP100 পেট্রোল পাওয়া যাচ্ছে। অর্থাৎ তাদের বক্তব্য হচ্ছে যে এখানে সম্পূর্ণ 100% পেট্রোলই দেওয়া হয়, সেটা হচ্ছে XP100। আমরা এই মুহূর্তে রয়েছে রাধানগর যে পেট্রোল পাম্প রয়েছে এখানে। তবে এই যে পেট্রোলের আপনারা যদি প্রতি লিটারের দাম দেখেন, তাহলে সেটা 100 টাকারও বেশি, 150 টাকারও বেশি, 167 টাকা 39 পয়সা, অর্থাৎ 167, প্রায় অ্যাপ্রক্স যদি আমরা ধরি তাহলে 167 167 টাকা হচ্ছে এই XP100, অর্থাৎ 100% খাঁটি পেট্রোল আপনি নিতে পারবেন 167 টাকা দরে। কিন্তু বিভিন্ন জায়গায় আমরা এখানে আসার পর যে অভিযোগটা দেখতে পাচ্ছি, যে গ্রাহকদের কিন্তু বিকল্প কোনো ব্যবস্থা বা বিকল্প পেট্রোল নিতে খুব একটা বলছেন না, বা বিকল্প কোনো তাদেরকে কোনো অপশনই দেওয়া হচ্ছে না। আমরা দেখতে পেয়েছি সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই যে E20, যখন সুপ্রিম কোর্ট সরকারের কাছে জানতে চাইলো যে E20 পেট্রোল নিয়ে যে প্রশ্নচিহ্ন দাঁড়িয়েছে, তার উত্তরে তারা কি বলবে, তখন কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হলো যে এখনও নাকি এক্সপেরিমেন্ট চলছে। এবার এক্সপেরিমেন্ট বলতে আমরা কি বুঝতে পাই? অর্থাৎ এক্সপেরিমেন্ট মানে হচ্ছে আপনি একটা ট্রায়াল চালাচ্ছেন এবং সেই ট্রায়ালের মধ্যে মানুষ E20 কিনছে, ব্যবহার করছে, কিন্তু দেখা যাচ্ছে পেট্রোল পাম্পগুলিতে কিন্তু বাধ্যতামূলক E20 আপনাকে নিতেই হবে। রাজধানী আগরতলাতে 1-2টো পেট্রোল পাম্প রয়েছে যেখানে এই XP100 পাওয়া যায়, বেশ কিছু পেট্রোল পাম্পে XP95 পাওয়া যাচ্ছে, কিন্তু পেট্রোল ইথানল মিশ্রিত এবং ইথানল মিশ্রিত ছাড়া পেট্রোলের কিন্তু কোনো অপশন আপনি পাবেন না। অর্থাৎ আপনি বাধ্য হয়তো XP100 পেট্রোল আপনি নেবেন 167 টাকা করে, বা আপনারা হয়তো XP95 নেবেন, প্রায় 115 টাকারও বেশি দাম সেখানে রয়েছে। আর আপনাকে বাধ্যতামূলক E20 পেট্রোল বা ইথানল ব্লেন্ডেড, ইথানল মিশ্রিত পেট্রোল আপনাকে নিতেই হবে। এবং এই নিয়ে একটা প্রশ্ন তো রয়েছে, বিভিন্ন জায়গায় যারা সেখানে ব্যবসায়ীরা রয়েছেন, পেট্রোলিয়াম বিভিন্ন এজেন্সির ব্যবসায়ী যারা রয়েছেন, তারা বলছেন যে হ্যাঁ, আমরা তো অপশন দিচ্ছি, আপনি XP95 নিতে পারেন, XP100 নিতে পারেন, না হলে আপনি E20 নিতে পারেন। কিন্তু E20 অর্থাৎ ইথানল মিশ্রিত বাদ দিয়ে এমনিতে সাধারণ পেট্রোল আপনি কিন্তু পাচ্ছেন না, আপনি পাচ্ছেন কিন্তু অতিরিক্ত দাম দিয়ে। তাহলে সরকার কিসের কথা চিন্তা করে এই দামটা নিয়ন্ত্রণ করছে? এই যে XP100 যে পেট্রোলটা আমার পেছনেই রয়েছে, এর দাম কিন্তু আপনি দেখতে পাচ্ছেন সেখানে প্রচুর রয়েছে। এই পেট্রোল এজেন্সির যিনি মালিক, তিনি আমাদের সাথে রয়েছেন, ওনার থেকে একটু জেনে নেওয়ার চেষ্টা করব যে গ্রাহকদেরকে বিকল্প কি কি অপশন দেওয়া হচ্ছে পেট্রোলের। প্রথমত E20 তো এখন গোটা রাজ্যে বা গোটা দেশেই ব্যবহার হচ্ছে, আপনারা কি বাধ্যতামূলক E20 দিচ্ছেন নাকি অপশন রাখছেন সেখানে? হ্যাঁ, আমাদের অপশন এমনি আছে, অকটেন 100 দ্যাট ইজ XP100 আছে, তাছাড়া পেট্রোল যেটা E20 সেটাও আছে। হ্যাঁ, আর যদি কাস্টমার যেটা বলে কাস্টমার, আমরা সেটা প্রোভাইড করার চেষ্টা করি আর কি। এবং XP100 এর কথা আপনি বলছেন, সেটার দাম তো প্রায় 167 টাকা পার 167 রুপিস। এটা আসলে কি যে প্রাইজিংটা মানে অনেকের মানে একটু কোয়েশ্চেন হয় আর কি, যে এরকম কেন, তো সেটা তো ডিসাইড তো একমাত্র ইন্ডিয়ান অয়েল থেকে প্রাইজিংটা আসে, সেটা আমাদের মধ্যে থাকে না। আমরা যে প্রাইজিংটা হয় আমাদের সেই প্রাইজিংয়ে বিক্রি করতে হয়। রিসেন্টলি কি অকটেন 100 এর দামটা বেড়েছে? রিসেন্টলি বলতে জাস্ট কয়েক নিয়ারলি উইক অ্যাগো, হয়তো 1-2 সপ্তাহের মধ্যে
প্রাইজিং বেড়েছে আর আমরা মানে সেই আশাবাদী যে যদি প্রাইজিংটা যদি গভর্নমেন্ট থেকে যদি কমানো হয় সেটা পাবলিকের জন্য ভালো হবে। আমরা তো পাবলিকের জন্য যদি ভালো তো আমরাও খুশি হব। অনেকের অভিযোগ করছে যে E20 ব্যবহার করলে বাইক নষ্ট হয়ে যাচ্ছে বা কোনো সমস্যা দেখা দিচ্ছে। তো আপনাদের এখান থেকে পেট্রোল নেওয়ার পর কেউ কি এমন সমস্যার কথা জানিয়েছেন যারা ক্রেতারা আসছেন, বা আপনার কাছে এমন কোনো খবর রয়েছে? না, এরকম কোনো খবর যেটা সোশ্যাল মিডিয়াতে যেটা হয় মানে হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে অনেকেই কমপ্লেন দেখাচ্ছে এরকম, কিন্তু এরকম কোনো কাস্টমার কিন্তু এখনও এসে বলেনি মানে যে মাইলেজ কমেছে বা এরকম কোনো সমস্যা দেখা গেছে। বাস কাস্টমার সাথে প্রাইজিংয়ে একটু কোয়েশ্চেন হয় যে এত দাম কেন। তো সেটা তো মানে বলতে সেটা মানে আমাদেরও মানে হাতে না। আমরা তো চেষ্টা করি যাতে যদি রিকোয়েস্ট করব গভর্নমেন্টকে যদি যদি কিছু কমানো হয়, যদি প্রাইজিং যদি কমানো যায়, তো তাছাড়া তো আমাদের হাতে কিছুই নেই। ধন্যবাদ আপনাকে। অনেকের অভিযোগ রয়েছে, অনেকেই আবার এই অভিযোগগুলিকে পাত্তা দিচ্ছেন না। সরকারের পক্ষ থেকেও চেষ্টা করা হচ্ছে বা বিভিন্ন পেট্রোলিয়াম এজেন্সির পক্ষ থেকে বলা হচ্ছে যে ভুয়ো তথ্য নাকি ছড়ানো হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো যে এই E20 পেট্রোল চালু করার পর ক্রেতাদের কত টাকা লাভ হলো? যিনি মন্ত্রী ছিলেন, পরিবহন মন্ত্রী রয়েছেন বর্তমানে নীতিন গাডকারি, তিনি বলেছিলেন যে যদি ইথানল মার্কেটে চলে আসে, যদি আমরা E20, E85, E100 পেট্রোল আমরা ব্যবহার করি, তাহলে প্রতি লিটার পেট্রোলের দাম 15 টাকা 20 টাকা হয়ে যাবে। কিন্তু এখন 15 টাকা 20 টাকা তো দূরের কথা, এখন কিন্তু সেটা 100 টাকার উপরে চলে গেছে পেট্রোলিয়ামের দাম। একদিকে আন্তর্জাতিক বাজারে বা আন্তর্জাতিক স্তরে এই যুদ্ধের যে পরিস্থিতি, সেই যুদ্ধের পরিস্থিতির ওপর নির্ভর করছে অনেক কিছুই বলে সরকার দাবি করেছিল ঠিকই, কিন্তু যুদ্ধের পরিস্থিতি থেমে যাওয়ার পরেও পেট্রোলের দাম খুব একটা কমেনি। ইথানল মার্কেটে আসার পরেও পেট্রোলের দাম খুব একটা কমেনি। তাহলে আমাদের একটাই প্রশ্ন যে এই E20 পেট্রোল আর আগে যে পেট্রোলটা দেওয়া হতো, সেই দুটো পেট্রোলের মধ্যে দামের কি ফারাক রইল? দাম কি তাহলে অর্ধেক হয়ে গেছে, নাকি ভবিষ্যতে সেটা হতে পারে? এবং যখন সুপ্রিম কোর্ট সরকারের কাছে এই প্রশ্নটা করলো, তখন সরকারের পক্ষ থেকে বলা হলো E20 এখনও এক্সপেরিমেন্টালের পর্যায়ে রয়েছে, এক্সপেরিমেন্ট চলছে এখনও। অর্থাৎ আপনার বাইক, আপনার গাড়ি, আপনার স্কুটির ওপর কিন্তু আপনি সরকারের দ্বারা যে এক্সপেরিমেন্ট, সেই এক্সপেরিমেন্টের একজন আপনি গ্রাহক হয়ে যাচ্ছেন। আপনার ওপর এক্সপেরিমেন্ট করা হচ্ছে, আপনার বাইকের ওপর, স্কুটির ওপর, গাড়ির উপর এক্সপেরিমেন্ট করা হচ্ছে। আর এক্সপেরিমেন্ট মানেই হচ্ছে পরীক্ষা নিরীক্ষা, আর পরীক্ষা নিরীক্ষার পর ফলাফল নেগেটিভও আসতে পারে, ফলাফল পজিটিভও আসতে পারে। অর্থাৎ পরীক্ষা নিরীক্ষা এই জন্যই করা হয় যে সেটা কোনো ক্ষতিকর কিনা, বাইকের মোটর কিংবা গাড়ির মোটর নষ্ট হবে কিনা সেটা দেখা। আবার অন্যদিকে সরকার যেখানে বলছে এটা পরীক্ষা নিরীক্ষার পর্যায়ে রয়েছে, অন্যদিকে আবার আপনি বিভিন্ন পেট্রোল পাম্পে গেলে এই E20 পেট্রোলই কিন্তু আপনি পাচ্ছেন। আমরা এর আগেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম যে প্রত্যেকটি পেট্রোল পাম্পে কিন্তু আপনারা একটা সবুজ রঙের স্টিকার দেখতে পাবেন যেখানে লেখা রয়েছে E20 পেট্রোল। যদিও বা সবুজ কি ইঙ্গিত করে? সবুজ ইঙ্গিত করে ইকো ফ্রেন্ডলি। আদতে এই ইথানল কি ইকো ফ্রেন্ডলি? আপনারা কি মনে করেন? আজকের মতো তাহলে গ্রাউন্ড রিপোর্ট থেকে বিদায় নিচ্ছি। ক্যামেরায় অলোকের সাথে আমি সুজাতা, দ্য সোশ্যাল বাংলা।